হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা দিনে নতুন একটা সকালে আবারও তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করতে চলে এলাম। আমার ভিডিওর মধ্যে যারা বড় আছো তাদের অনেক অনেক প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজছে সকাল 9টা 5। কেননা আমি সমস্ত কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সেরে নিয়ে আমি এখন কাচতে বসেছি। কাচাকুচি করব, তারপর স্নান করব। তো এই তো, তারপর রান্না বান্না হবে। তো এখন আমি অনেক কাচাকুচি করব, তো আগে সাদা জামা কাপড়গুলো একটা আলাদাভাবে ভিজিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, কাচতে সুবিধা হবে। তো আলাদাভাবে সাদা জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। করে নিয়ে এখন চলে এসেছি কাচাকুচি করতে। সাদা জিনিসগুলো আগে না আমি কেচে ভালো করে ধুয়ে একদম আলাদা করে সরিয়ে দিই, তারপরে অন্য অন্য জামা কাপড়গুলো কাচাকুচি করি। তো এই যে এখন সাদা জিনিসগুলো সমস্ত কাচা হয়ে গেছে, আমি এখন ভালো করে করে তুলে নিচ্ছি। ধুয়ে নিয়ে ভালো করে আলাদা আলাদাভাবে এগুলোকে তুলে রাখছি, কেননা আমার সাদা জিনিসের মধ্যে অন্য জিনিস আমি কোনো সময় মেশাই না। একটু যদি দাগ লেগে যায় জিনিসটা পুরো বেকার হয়ে যাবে, সেই জন্য। তো এই যে আজকে অনেক কাচাকুচি করব। প্রত্যেক দিন এত কাচাকুচি কোত্থেকে আসে জানি না। তো যাই হোক, কাচাকুচিগুলো করে নিয়েছি, নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতন ছাতু নিয়ে। ছাতু খাবো, আমি আর মেয়ে খাবো, কারণ হচ্ছে যে এখন টিফিন করার একদম সময় নেই। আর ছাতুটা খুব সুবিধার খাবার, অথচ খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই জন্য এখন ছাতুটা গুলে নিচ্ছি। গুলে নিয়ে ছাতুটা খেয়ে নিয়ে জামা কাপড় ছাদে মিলতে যাবো। খাওয়া দাওয়া টিফিন করে নিয়ে ছাদে জামা কাপড় মিলতে চলে এসেছি, কেননা কাচাকুচি করে একটু গরম লাগছিল অনেকটাই। তো পাখার হাওয়ায় বসে বেলা হয়ে যাচ্ছিল, 10টা বাজতে যায়। তো সেই জন্য আমি আগে খাবারটা টিফিনটা করে নিলাম। আমি না খেলে মেয়েও খেতে বসবে না, সেই কারণে বলি একটু পাখার হাওয়ায় বসে টিফিনটা করে নিয়ে তারপর ছাদে যাব। ছাদে গিয়েও তো আবার রোদ্দুরে সেই পাঁপড় ভাজা হয়ে যেতে হবে, যাকে বললে চলে। কিন্তু মোটা মোটা জিনিস তো, সেই জন্য আমি ছাদে দেবো বলেই ভেবে নিয়েছি। তো সেই কারণে ছাদে দিতে এসেছি, নাহলে বারান্দাতেই দিয়ে দিই। এই যে এখন সমস্ত জামা কাপড় ভালো করে কেচে ধুয়ে মেলে দেবো। এটা একটা অনেক পরিশ্রমের কাজ, কাচাকুচি করাটা ভীষণ পরিশ্রমের। প্রত্যেক দিনই কাচি, তারপরেও এত কাচা এসে যায় কোথা থেকে আমি বুঝতে পারি না। প্রত্যেক দিনের জামা কাপড় কাচি, তারপরেও আবার অন্য অন্য অনেক জামা কাপড় পরে যায়। তো যাই হোক, কিছু করার নেই। বেডশিট, বিছানার চাদর সমস্ত কিছু তো কাচতে হয়, তো সেগুলো নিয়ে অনেক হয়ে যায়। তো আজকে আমি সেগুলোই কেচে দিচ্ছি। এত রোদ্দুর উঠেছে, তাকানো যাচ্ছে না। চটপট করে কোনো রকম মিলে দিয়ে চলে যাব ছাদ থেকে, না হলে এত গরম হচ্ছে, মাথা টাথা ঘুরেই যাবে মনে হচ্ছে। আর এই যে এখন জামা কাপড়গুলো ভালো করে মিলে দিচ্ছি, একটু আধ ঘন্টার মধ্যেই মনে হয় শুকিয়ে যাবে। একটা সংসার করতে গেলে সংসারের কত ধরনের কাজ থাকে, চিন্তার বাইরে। সকালে শুধু চোখ খোলার অপেক্ষায়, তারপর থেকে কী করে যে এত কাজ এসে যায় ভগবান জানে। এই যে দড়িগুলো ভালো করে মুছে দিলাম, কেন সাদা জামা কাপড় দিচ্ছি তো প্রত্যেক দিনই ধুলো পড়ে যায়, সেই জন্য হাতে করে মুছে দেখে নিলাম যে নোংরা আছে নাকি। মোছাও হয়ে গেল আর ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। তো এই যে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন কত কাজ যে আসে ভগবান জানে, ভাবতেই পারি না। একটার পর একটা কাজ যদি করতে থাকি না, সারাদিনই করব। কি করে যে এত কাজ আসে বুঝতেই পারি না। তার মধ্যে অনেকে বলে সময় কাটে না। সংসারী মানুষদের আবার সময় কি করে কাটে না আমি বুঝতে পারি না। আমি সময় কোলাতে পারি না। আর অনেকে বলে এই একটু বাইরে না বেরোলে হয়, একটু না ঘুরতে গেলে হয়, নালে সময়টা কাটবে কী করে। কিন্তু আমার জানি না, ঘরের মধ্যে সংসারে কাজ করতে করতেই আমার দিন চলে যায়, জানো তো। আমি কি একটু আস্তে আস্তে স্লো কাজ করি না কি, আমি এটা বুঝতে পারি না। অনেকে বলে অনেক কাজ করে নেয়, হয়ে যায়, সারাদিনটা কি করব এরকম। যাই হোক, সমস্ত কিছু কাচাকুচি সেরে স্নান করে নিয়েছি। স্নান টান করে একদম চলে এসেছি পুজো করতে। তো আজকে পুজোটা করে নেব। এক বোন বলেছে, আশা করছি তার নামটা মনে হয় শম্পা, এরকমই কিছু একটা নাম। তো যাই হোক, সেই বোন বলেছে যে চুল ছেড়ে পুজো করতে নেই। তো আমি, দেখো বোন, তোমার কথাটা আমি রেখেছি, আমি শুনেছি তোমার কথাটা, জানি তুমি আমার ভালোর জন্যই বলেছো।
তো এটা আমার জানা ছিল না চুল ছেড়ে পুজো করতে নেই, তো সেই কারণে আমি করতাম অনেক সময়। তো তুমি বলেছো বলে আমি চুলটা ছাড়িনি। তোমরা যেসব কথাগুলো বলো কিছুটা চেষ্টা করি মেনে নেওয়ার, কেন সেই কাজগুলো নিশ্চয়ই ভালোর জন্যই তোমরা বলেছো বা তুমি বলেছো। তো এই যে আমি এখন পুজোটা করে নিচ্ছি, চুলটা কিন্তু ভিজে চুল, কিন্তু গুটিয়েই রেখেছি। তোমার নাম আশা করছি শম্পা এরকমই কিছু, তো নামটা ঠিক এখন মনে হলো না। আমি ভয়েস দিতে বসে মানে তাড়াহুড়ো করে আমি ভয়েস দিতে এসেছি জানো তো, আজকে আমি ভয়েস দিতেই ভুলে গেছিলাম। সেই কারণে এখন ভিডিও পোস্ট করার আমার সময় হয়ে এসছে, তো সেই তখন আমি ভয়েস দিতে এসেছি, ওই জন্য একটু মানে অস্থির অস্থির লাগছে। তো যাই হোক, এই পুজোটা করে নিচ্ছি, পুজোটা করে নিয়ে একদম তারপরে রান্না খাওয়া সমস্ত কিছু হবে। আর এত গরম পড়েছে, এই গরমে যারা ভিডিও করছে তারাই একমাত্র জানে যে এটাও একটা কত পরিশ্রম। আমি যখন নিজে ভিডিও করতাম না ভাবতাম যে এই তো 5-10 মিনিট 15 মিনিটের ভিডিও, কি এমন খাটুনি, কিন্তু এখন আমি ভিডিও করি তো এখন আমি বুঝতে পারি যে ক্যামেরাটা অন করে ভিডিও করা, কাজ করা কতটা মানে সময় সাপেক্ষ বা হচ্ছে যে কতটা পরিশ্রম আর এই গরমের মধ্যে, সত্যিকারের। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর প্রণামটা সেরে নিলাম, নিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। ঠাকুর পুজোটা হয়ে গেল, কাচাকুচি ঘর পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে, মানে একটা অনেক বড় কাজ হয়ে গেছে। কিন্তু আবার হচ্ছে যে এই কাজগুলো বিকালবেলায় করতেও অনেকে। তো যাই হোক, আমি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এসেছি, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, তাই তোমাদের কাছে আর আসিনি। একদম খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দিয়েছি, দিয়ে বিকালবেলায় একদম 5টা বাজে এখন। তো এখন আমি ছাদ থেকে জামা কাপড় তুলতে চলে এসেছি। জামা কাপড়গুলো কিন্তু প্রচণ্ড রোদের মধ্যে ছিল, অনেকটা রোদ লেগেছে জানো তো, এত রোদ লেগেছে কি বলবো। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিয়ে গাছে জল দিতে চলে এসেছি। আর গাছগুলোয় জলগুলো দিচ্ছি, আর জলগুলো পুরো হু হু করে টেনে নিচ্ছে জানো তো, দেখে কি কষ্ট হচ্ছে গাছগুলোর জন্য কি বলবো। যে দেখো জলগুলো কেমন টেনে নিচ্ছে, সঙ্গে সঙ্গে বালতির মধ্যে টেনে নিচ্ছে জলগুলো। তো যাই হোক, গাছে জল দিয়ে নিচ্ছি। আর তোমাদের ভিডিওর মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্রত্যেক দিনের ভিডিও দেখবে। তো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগে বা ভালো লাগবে। তো প্লিজ তোমরা হাত ছেড়ো না, তোমরা আমাদের পাশে থাকো। তোমাদের একটু একটু হেল্প যে কত বড় মানুষের জীবনের হেল্প হয়ে দাঁড়াবে জানো না। তো এইটুকু যদি হেল্প করতে পারো তো মানুষের অনেক বড় উপকার হবে জানো তো, এরকম অনেক মানুষ আছে। তো যাই হোক, সবাই তো ভিডিও তো শখে করে না, আশা করছি ভিডিওটা করে মানুষ ইনকামের জন্যই ভেবে। তো যাই হোক, এখন হচ্ছে যে চা করে নিচ্ছি, গাছে জল টল দিয়ে এসে চা খাবো। আর আজকে অনেক দিন পর মুড়ি চানাচুর খাবো, একটু অল্প করে চা আর মুড়ি চানাচুর খেয়ে। এখনও সন্ধে হয়নি, আসলে কি বলো তো, সন্ধ্যের অপেক্ষায় থাকলে মেয়ে তো পড়তে যায়, আর মেয়ে বলে একটু আগে খেয়ে নেবো। তো যাই হোক, ও আজকে বললো আমি অন্য কিছু খাবো না, আমি চা মুড়ি চানাচুর খাবো। তো সেই জন্য আমরা সন্ধে দেওয়ার আগে খেয়ে নিচ্ছি, সন্ধে দিয়ে কিছুক্ষণ বসবো, তারপর মেয়ে পড়তে যাবে। এই তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই